তাহলে আজকের ভিডিওটা হবে স্পেশালি মেয়েদের জন্য, যাদের স্বপ্ন আছে নার্স হওয়ার। এবং তোমরা জানো যে এএনএম জিএনএম সামনে পরীক্ষা আছে, আর তোমরাও যদি ইংলিশে 15-তে 15 পেতে চাও, এএনএম জিএনএম পরীক্ষাতে যদি তোমরাও 15-তে 15 পেতে চাও, তাহলে এই ভিডিওটা দেখো। আমি অলরেডি 4টা ভিডিও করিয়ে দিয়েছি, আর আজকে হবে 5 নম্বর ভিডিও। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দেখো, বলেছে এখানে সেন্টেন্স কমপ্লিট করতে বলেছে, তাই তো? তাহলে শূন্য স্থানে কি বসবে, কোন আর্টিকেল বসবে? এবার কি বলেছে, সেটিং সান গিভস আ বিউটিফুল সাইট। এবার একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে আমি যখন মক টেস্ট করাচ্ছি, এখানে কিন্তু যেখানে যেই কনসেপ্ট ইউজ হচ্ছে সেটা কিন্তু আমি বলছি। আমরা কি জানি যে পৃথিবীতে যখন একটাই থাকে, পৃথিবীতে কখনো যদি কোনো জিনিস একটাই থাকে, সেখানে আমরা দা বসাই, আর যে সমস্ত জিনিস সম্মানীয় সেগুলোর ক্ষেত্রেও আমরা দা বসাই। কিন্তু এখানে কি আছে, সান আছে, তাহলে ওই ক্ষেত্রে তোমরা হয়তো দা দিয়ে দিবে, অ্যান্সার কিন্তু ঠিক হয়ে যাবে, কারণ এটার অ্যান্সার দাই হবে। কিন্তু এখানে সেই কারণে না, এখানে হচ্ছে কি, আর একটা দা কখন হয়, নির্দিষ্ট। তাহলে বলছে সূর্য, কোন সূর্য? যেই সূর্যটা ডুবে যাচ্ছে। তাহলে কোন সূর্য? যেই সূর্যটা ডুবে যাচ্ছে। তাহলে এখানে কি বোঝালো, নির্দিষ্ট বোঝালো। আর আমরা কি জানি যে দা বসে যদি নির্দিষ্ট বোঝায় তখনও। ঠিক আছে, তাহলে এই লজিকে আমাদের দা বসবে। প্রথমে যে লজিকটা বললাম সেই লজিকে কিন্তু না, বুঝতে পেরেছি কিনা? যদিও যাই হিসাবে বসাও, অ্যান্সার কিন্তু দায়ী হবে। এবার 2 নম্বর কোশ্চেন কি বলেছে দেখি। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। বলেছে ওয়ান শুড অ্যাবস্টেইন। এখানে কোন প্রিপোজিশন বসবে, লিকার। এবার এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশনের কোশ্চেন। কিসের? ফিক্সড প্রিপোজিশন। প্রিপোজিশনে একটা কনসেপচুয়াল প্রিপোজিশন হয়, আর একটা হচ্ছে যেখানে তোমাদেরকে মুখস্থ করতে হয়। ঠিক তেমনি ভাবে অ্যাবস্টেইন যখন দেখবা কি হবে, কখনো দেখবা অ্যাবস্টেইন মানে হচ্ছে কোনো কিছু থেকে বিরত থাকা। আর অ্যাবস্টেইনের সঙ্গে ফিক্সড হয়, যে অ্যাবস্টেইনের সঙ্গে সবসময় কি বসবে, ফ্রম বসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশনের কোশ্চেন, তার মানে ডি অ্যান্সার, অ্যাবস্টেইন ফ্রম। ঠিক আছে, তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, শূন্যস্থান পূরণ এখানেও। তাহলে ওয়ান বলছি, সি শাউটেড, সে চিৎকার করলো, ফর হেল্প, সাহায্যের জন্য, নো ওয়ান কেম টু হার এইড। আমরা এইড মানে আশা করি তোমরা শুনোনি। এইড মানে কি? এইড মানে হচ্ছে হেল্প বা সাহায্য। যেমন এই শব্দটা তোমরা শুনেছো হচ্ছে ফার্স্ট এইড। ফার্স্ট এইড বক্স শুনেছো কি শুনোনি? যখন প্রথম যে প্রাথমিক চিকিৎসা, মানে প্রাথমিক যে হেল্প, সেটাকে বলি ফার্স্ট এইড। আর এখান থেকে এসে কি, ফার্স্ট এইড বক্স। এবার কথা হচ্ছে কি, যে এখানে কোনটা বসবে। বলছে এখানে দেখো, আমি যদি বলি সি শাউটেড ফর হেল্প, সে সাহায্যের জন্য চিৎকার করলো, তারপর দেখো কেউ আসলো কি, আসলো না। তাহলে আমার কি বোঝাচ্ছে, এখানে বললো যে সাহায্য চাইলো, কিন্তু এখানে বলছে যে সাহায্যের জন্য আসলো না, তাই তো? তার মানে কি, দুটো আলাদা। এখানে হচ্ছে পজিটিভ, আর এখানে হচ্ছে কি নেগেটিভ, তাই না? এবার যখন কোনো কিছু বৈপরীত্য বুঝাই, পজিটিভ নেগেটিভকে যুক্ত করে, দুটো আলাদা আলাদা কনটেক্সটকে বোঝাই, তখন আমাদের কি বসে, এখানে বাট বসতে পারে। আর না, বাট এখানে অপশন নাই, তাই জন্য এখানে কি বসতে পারে, ইয়েট বসতে পারে। ঠিক আছে, আর তাছাড়াও যদি তোমরা মিনিং জানো তাও পারবা। হোয়াইল মানে হচ্ছে যখন, ঠিক আছে। সো মানে হচ্ছে কি, তাই। ফর মানে হচ্ছে জন্য। আর ইয়েট মানে হচ্ছে তবুও। ঠিক আছে, তাহলে এখানে কোনটা মিলছে? বলছে দেখো, সে চিৎকার করলো সাহায্যের জন্য, তবুও কেউ তার হেল্প করতে আসলো না। ঠিক আছে, মিলছে কিনা? তাহলে যেভাবে তুমি দেখো অ্যান্সার হবে ইয়েট। ঠিক আছে, এবার 3 নম্বর দেখো, 4 নম্বর দেখো কি বলেছে। বলছে অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা, সেটা বসাতে হবে, তাই তো? এবার আমি যদি একটা এক্সাম্পল লিখি তাহলে ভালো করে বুঝতে পারবো যে দা ম্যান দ্য ম্যান রান দ্য ম্যান রানস স্লোলি। তারপর হচ্ছে দা ম্যান ইজ স্লো ইন
রানিং। এবার দুটাই সেন্টেন্সে দেখো মিনিং কিন্তু একই। এখানে বলছে মানুষটা দৌড়ায়, কেমন ভাবে দৌড়ায়? স্লো ভাবে দৌড়ায়। আর এখানে বলছে মানুষটা হচ্ছে কি? মানুষটা হচ্ছে স্লো, কিন্তু কিসে স্লো? দৌড়ানোতে স্লো। ঠিক আছে, তাহলে দুটাই কিন্তু মিনিং সেম। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে রানসটা কি? রানসটা হচ্ছে ভার্ব, আর ভার্বের সম্বন্ধে যে বলে সেটা হয়ে যায় কি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এখানে স্লোলি হচ্ছে অ্যাডজেক্টিভ, বুঝতে পারলাম? এবার এখানে কি বলেছে? ম্যান। ম্যানটা কি? নাউন। এবার নাউনের সম্বন্ধে কি বলেছে? ম্যানটা কেমন? ম্যানটা হচ্ছে স্লো। আর নাউনের সম্বন্ধে যখন কিছু বলি, যার সাহায্যে বলি, সেটা হয় অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এখানে স্লোটা হয়ে গেল আমার অ্যান্সার। স্লোলি কি হবে তাহলে? স্লোলি হবে অ্যাডভার্ব। আর স্লোইংলি এরকম কোনো ওয়ার্ডই হয় না। ঠিক আছে, এবার তারপরে দেখো 5 নম্বর কি বলছে? বলেছে প্যাসিভ ভয়েস লিখো। পুরো পড়বো না, আমি আমি একটু চোখ বুলিয়ে দেখবো। তখনই লক্ষ্য করলাম কি যে প্যাসিভ ভয়েস চেয়েছে, তাই মানে প্যাসিভ ভয়েস করবো। হি হেল্পস মি, তাই তো? এটা কিসে আছে? এস আছে, মানে এটা কিসে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, তাই তো? এটা বুঝতে পারলাম। এবার দেখো প্রেজেন্ট টেন্সে কি পাস্ট করতে পারবো ডিড লাগিয়ে? পারবো না। প্রেজেন্ট টেন্সে ওয়াজ লাগিয়ে কি পাস্ট করতে পারবো? পারবো না। প্রেজেন্ট টেন্সকে কি আমি পারফেক্ট টেন্সে নিয়ে পারবো? এখানে তো পারফেক্ট ছিল না, তাই না? তাহলে এটাও হবে না। আমি কিন্তু অ্যান্সার দেখলামই না, করলামই না। ঠিক আছে, ভয়েস চেঞ্জ অপশন দেখে নিয়েই আমি করতে পারবো। তারপরে 6 নম্বর দেখো কি বলেছে? বলছে সাবস্টিটিউটেড, মানে এক কথা এটা দেখে বুঝতে পারলাম কি যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন চেয়েছে, তাই তো? এবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিভাবে বুঝতে পারবো? মিনিং জানতে হবে আমাকে। তার মানে কি? টু ওয়াক স্লোলি, বলছে আস্তে আস্তে হাঁটা। আর কি করা? ওয়েস্টিং টাইম, মানে হচ্ছে আস্তে হাঁটা এবং সময় নষ্ট করা। এবার এখানে একটা জিনিস হয়ে যাচ্ছে কি, এই কোশ্চেনটা অপশন গুলোর জন্য হয়ে যাচ্ছে একটু ইন্টারেস্টিং। তাহলে এখানে 3টা স্টার মার্ক করো, কারণ হচ্ছে এই কোশ্চেনটা একটু মানে একটু কনফিউজিং আছে। প্লড। প্লড মানে হচ্ছে কি? আস্তে হাঁটা। ঠিক আছে, স্ট্যাগার মানে হচ্ছে আস্তে হাঁটা। ঠিক আছে, আর ডডল মানে হচ্ছে আস্তে হাঁটা, বুঝতে পারলাম? কিন্তু স্ট্রাইড মানে হচ্ছে কি? জোরে হাঁটা। জোরে হাঁটা। এবার আমার কি চেয়েছিল? সিনোনিম চেয়েছিল, মানে ওয়ান ওয়ার্ড চেয়েছিল যে কোনটা সেম মিনিং হবে। আস্তে হাঁটা কোনটা? এটাও আস্তে হাঁটা, মানে এও আস্তে হাঁটা, বি তো হবে না, সিও আস্তে হাঁটা, ডিও আস্তে হাঁটা। এবার কোনটা করব? এবার এখানে ডিফারেন্স জানতে হবে। দেখো এখানে অ্যান্সার হবে কিন্তু ডডল। ঠিক আছে, কি হবে? ডডল হবে। ডডল মানে কি? এর মানে হচ্ছে ধীরে হাঁটা। ধীরে ধীরে হাঁটা, বুঝতে পারলাম? আর স্ট্যাগার মানে হচ্ছে কোনো সমস্যার কারণে, কোনো সমস্যার ফলে জোরে হাঁটতে না পারা, বুঝতে পারলাম কি না? তাহলে এখানে বলছে যে জোরে হাঁটতে পারে না, আর এটাও হচ্ছে জোরে হাঁটতে না পারা, বুঝতে পারলাম? মানে এগুলো হচ্ছে কি জোরে হাঁটতে পারবে না, তাই এটা অ্যান্সার হবে না, বুঝতে পারলাম? আর স্ট্রাইড মানে তো আলাদাই। স্ট্যাগার মানে হচ্ছে কি? জোরে হাঁটতে না পারা। কিন্তু এখানে বলেছে যে সময় সে কি করছে? নষ্ট করছে। তার মানে কি ওই নিজের ইচ্ছাই আস্তে আস্তে হাঁটছে, কোনো সমস্যা নাই। আর সেটার সিনোনিম, এক্সাক্ট সিনোনিম হয় ডডল। ঠিক আছে, এটা যদি ভালো করে মানে সবটি কিন্তু সিনোনিম, কিন্তু সিনোনিমের মধ্যেও যদি আমি ডিফারেন্স না জানি যে কোনটা কখন ইউজ হয়, কনটেক্সট না জানি, আমি কিন্তু পারবো না। ঠিক আছে, সেই জন্য এই কোশ্চেনটা হয়ে যাচ্ছে কি 3টা স্টার, মানে ইম্পর্টেন্ট কোশ্চেন।
এরকম যদি লেভেলে কোশ্চেন দেয় তাহলে কিন্তু খুব সুন্দর হবে। অনেকে কিন্তু ভুল করবে, ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এখানে। ঠিক আছে, তারপরে চলো এবার 7 নম্বর কি বলছে, শূন্যস্থান থেকে বুঝতে পারলাম শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে পড়ে নি কি বলছে, দেয়ার ইজ ড্যাশ অফ রাবিশ বিহাইন্ড দোজ হাউসেস। বলছে একটা বাড়ি আছে, সেই বাড়ির পিছনে রাবিশ আছে মানে নোংরা আছে। সামথিং মাস্ট বি ডান টু ডিসপোজ, মানে কোনো কিছু অবশ্যই করতে হবে যাতে কি হয়, এইগুলোকে ডিসপোজ করা যায় মানে হটানো যায় ভালো মতন ভাবে। ঠিক আছে, এবার পুরো কোশ্চেন পড়লাম। এবার যে জিনিসটা আমাকে বুঝতে হবে এই রবিশের ব্যাপারটা। রবিশ, সরি রবিশ মানে কি, RUBBISH। রবিশ মানে হচ্ছে আবর্জনা, আবর্জনা। এবার রবিশটা কি বলতো, এটা হচ্ছে গুণা যায় না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি বললাম, আনকাউন্টেবল নাউন। এবার যদি এটা আনকাউন্টেবল নাউন হয়, তার আগে সেভেরাল কাউন্ট ওদের আগে বসে, তার মানে সেভেরাল বসবে না। ঠিক আছে, তাহলে সেভেরাল হয়ে গেল না। এবার লিটিল মানে কি, অল্প। এবার বলছে যে পিছন দিকে কি আছে, অল্প, অল্প আবর্জনা আছে না বেশি আছে, অবশ্যই বেশি আছে, না হলে আমি কেন বলছি যে ডিসপোজ করতে হবে তাড়াতাড়ি, না হলে সমস্যা দেখাতে পারে, তাই না? আমার তো সেন্টেন্স দেখে বুঝতে পারছি যে আমার কি করা উচিত, তাড়াতাড়ি করে ডিসপোজ করতে হবে, এফেক্টিভলি ডিসপোজ করতে হবে, ভালো মতো ডিসপোজ করতে হবে। অল্প স্বল্প থাকলে তো অত ভাবা দরকার ছিলই না, আমি উঠাতাম নিয়ে ফেলে দিতাম, তাই না? তার মানে অল্প নাই, বেশি আছে। বুঝতে পারলাম, তাহলে এখানে অল্প না কি হবে, বেশি বুঝাবে, তাহলে লিটিলও হবে না। এবার দা নাম্বারের পরেও কিন্তু কি হয়, কাউন্টেবল নাউন হয়। বুঝতে পারলাম, নাম্বার যেহেতু গুণা যাবে তাই কাউন্টেবল নাউন, আর এখানে আনকাউন্টেবল আছে তাহলে এটাও হবে না, তার মানে অনেক পরিমাণে, এটা হয় হচ্ছে আনকাউন্টেবল এর ক্ষেত্রে, তাই এটাই হবে আমার অ্যান্সার। বুঝতে পারলাম কি পারলাম না, আমি কিন্তু যেখানে যেটা কনসেপ্ট ইউজ হচ্ছে, যা যা জানা দরকার আমি সবকিছু বলছি। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু তোমাদের কমপ্লিট রিভিশনও হচ্ছে, আর পরীক্ষার হলে কিভাবে করবা সেটাও কিন্তু জানা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা যদি তোমাদের কোনো বন্ধু বান্ধবীও যদি পরীক্ষা দেয় এএনএম জিএনএম তাদের সঙ্গে শেয়ার করবা ভিডিওটা। চলো এবার 8 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে ফেমিনিন অফ আর্ল, আর্লের ফেমিনিনটা কি, তাই তো। এবার আর্ল মানে কি প্রথমে জানতে হবে সেটা। আর্ল মানে হচ্ছে ব্রিটিশদের মধ্যে কি বলবো, সম্মানীয় ব্যক্তি। ব্রিটিশদের মধ্যে কি সম্মানীয় ব্যক্তি, আর সম্মানীয় ব্যক্তিকে আমরা ইংলিশে কি বলি, নোবেল ম্যান বলি না, নোবেল ম্যান। তাহলে এটাই হচ্ছে নোবেল ম্যান, কিন্তু কোথায়, ব্রিটিশদের মধ্যে। ঠিক আছে, এবার ওয়েট্রেস যেটা, এটা এসে কি থেকে, ওয়েটার থেকে। ওয়েটার মানে হচ্ছে কি যে খাবার পরিবেশন করে, আর তারই কি বলছে, ফেমিনিন হচ্ছে এটা ওয়েট্রেস, তাই এটা তো হবে না, তাই না? এবার ঠিক তেমনি ভাবে ব্যারন, ব্যারনও হচ্ছে এক ধরনের কি সম্মানীয় ব্যক্তি, কিন্তু ব্যারনের মহিলা ফর্ম হচ্ছে কি ফেমিনিন, ফেমিনিন ফর্ম হচ্ছে কি ব্যারোনেস, তাই এটা হবে না। ঠিক আছে, এবার তাহলে আর্লের ফেমিনিন কোনটা হবে, আর্লের ফেমিনিন হবে কিন্তু মাথায় রাখতে হবে কাউন্টেস। ঠিক আছে, তাই এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। বুঝতে পারলাম না। এবার দেখো, যদি সিমস্ট্রেস মানে বলি, সিমস্ট্রেস মানে কি, যে কি বলে এটাকে, এক ধরনের মহিলা দর্জি, কি হচ্ছে মহিলা দর্জি, তার মানে হচ্ছে যে কি করে কাপড় তৈরি করে, কাপড়ে কিছু বানাই, তাহলে এটা হবে না। ঠিক আছে, যে সেলাইয়ের কাজ করে, তাই আমার অ্যান্সার হয়ে যাচ্ছে কাউন্টেস। বুঝতে পারলাম, এখানে আমাদেরকে ফেমিনিন ডিগ্রি জানতেই হবে, না হলে হতো না কিন্তু। ঠিক আছে, তারপরে চলো এবার 9 নম্বর কি বলেছে, বলছে এরর,
এরর কোথায়, তাই তো? তাহলে পড়ে দেখি, রিসার্চ শো দ্যাট পিপল। এবার যখন আমি এইটুকুটা পড়লাম তখনই কিন্তু দেখতে পেলাম কি রিসার্চটা হচ্ছে আমার সাবজেক্ট, কিন্তু এটা কি সিঙ্গুলার। আর যদি সিঙ্গুলার হয় আর প্রেজেন্টে হয় তাহলে শো হওয়া উচিত না সোজ হওয়া উচিত, তাই না? তাহলে এখানে সোজ করতে হবে, আমার অ্যান্সার এ। কিন্তু তারপরেও পড়ে দেখি কি বলেছে, হু, হু হচ্ছে কনজাংশন, হু হচ্ছে কি কনজাংশন, কিন্তু কাজ করছে প্রোনাউন মতন। তাহলে হু কার জন্য বলেছে? হু বলেছে হচ্ছে পিপলের কথা, তার মানে কি হয়ে গেল, হুটা প্লুরাল। আর প্লুরালের জন্য আর আছে, কোনো সমস্যা নাই। এবার এবল টু রেসপন্ডিং। এবার এখানে একটা জিনিস ভাবার বিষয় কি, আমরা কি জানি টু, টু এর পরে সবসময় কি হয়, ভার্বের 1 নম্বর ফর্ম, তাই না? কিন্তু আবার এখানে দেখো কি বলেছে, টু এর পরে ভার্বের সঙ্গে আইএনজি। আমার তো এটাও হওয়া উচিত না। আমি কি জানি টু এর পরে সবসময় কি হয়, ভার্বের 1 নম্বর ফর্ম, ইনফিনিটিভ যেটাকে বলি। তাহলে আমার এখানেও তো ভুল পাচ্ছি, তাই না? তাহলে বি পার্টও এরর। তার মানে এখানে কোশ্চেনটাই গন্ডগোল আছে, বুঝতে পারলাম? তাহলে এখানে কোশ্চেনটাই গন্ডগোল আছে। কিন্তু যদি বলে যে কোনটা আমি অ্যান্সার দিব, তাহলে কিন্তু আমি অ্যান্সার বি দিব না। কেন দিব না? কারণ হচ্ছে আমি যখন এইটুকুর মধ্যেই যখন আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি তখন পরে তো আর পড়বোই নাকি না, ওই জন্য আমার এটাই হবে অ্যান্সার, বুঝতে পারলাম? এবার 10 নম্বর দেখি কি বলছে, বলেছে সেম মিনিং, তার মানে সিনোনিম চেয়েছে, সমার্থক শব্দ। অ্যাস্টোনিশড, অ্যাস্টোনিশ মানে কি? অ্যাস্টোনিশ মানে হচ্ছে অবাক হওয়া। অ্যাস্টোনিশ মানে হচ্ছে কি অবাক হওয়া। সারপ্রাইজ মানে হচ্ছে কি অবাক হওয়া। তাহলে এটা অ্যান্সার হতে পারে। আপসেট মানে কি দুঃখিত, তাহলে এটা অ্যান্সার কি হতে পারে? এটা তো আলাদাই মিনিং, হবে না, নেগেটিভ। এবার ফেয়ারফুল মানে কি ভীত, মানে ভয়ে ভীতু হয়ে থাকা, বুঝতে পারলাম? এবার তারপরে সি ডেজড, এর মানে কি? এর মানে হচ্ছে কনফিউজড, কোন একজন ব্যক্তি কেমন আছে, কনফিউজ আছে। তাহলে এ হলো আমার অ্যান্সার, বুঝতে পেরেছি? তারপরে দেখো 11 নম্বর কি বলেছে, বলছে ডিলেট। এবার এই শব্দটা মাথায় রেখে কি হবে, দিল প্লাস ইএটি। বলি না দিল মানে কি, দিল মানে মন, দিল মানে কি, দিল মানে হচ্ছে মন। আর ইট মানে কি, ইট মানে হচ্ছে কি খাওয়া। তাহলে মন থেকে যদি আমি খাই, তাহলে মন থেকে খেলে কি আমি কম খাবো না বেশি খাবো? অবশ্যই বেশি খাবো, তাই না? এই বেশি আর বেশি বড় মনের মানুষকে কি বলি আমরা, উদার মানে, উদার মনের মানুষ বলি, কি বলি, উদার মনের মানুষ। তাহলে উদার, ঠিক আছে? তাহলে কোনো কোনো কিছু কি করা, বড় করা বা কি করা, উদার, বড়, উদার বা বড় বা বেশি। এবার রোটেট মানে কি কোনো কিছুকে ঘুরিয়ে দেওয়া, তাহলে এটা তো এর সঙ্গে যায় না, এটা হবে না। এক্সপ্যান্ড মানে কি কোনো কিছুকে বড় করা বা বিস্তৃত করা, তাহলে এটা হচ্ছে কি আমার সিনোনিম। কিন্তু আমার কি চেয়েছিল, অপোজিট চেয়েছিল, তাই তো? তাহলে এটা হবে না। এবার ফার্স্ট্রেট মানে কি কাউকে কি করা, বিরক্ত করা, তাহলে এটাও তো আলাদা একটা ওয়ার্ড, তাহলে এটাও হবে না। এবার কন্ট্রাক্ট মানে হচ্ছে সংকুচিত করা, কি করা, সংকুচিত করা। আর সংকুচিত করা মানে কি কোনো কিছুকে মুড়িয়ে টুড়িয়ে ছোট করা, ছোট করা মানে হচ্ছে বড় করার অপোজিট, ঠিক আছে? এবার 12 নম্বর দেখি কি বলেছে, এগুলো রিজনিং টাইপের কোশ্চেন। বলেছে এক্সিওটিক আর ফিজেবল, এই দুটার মধ্যে যে রিলেশন আছে এগুলোর মধ্যে কোনটাতে আছে, ঠিক আছে? এবার প্রথমে জানতে হবে ফিজিবল মানে কি। ফিজিবল মানে হচ্ছে যেটা কি বাস্তবে সম্ভব, বাস্তবে সম্ভব, ঠিক আছে? আর এক্সিওটিক মানে হচ্ছে কি যেটা অসম্ভব, অসম্ভব, ঠিক আছে? তার মানে এই দুটা কি হলো, একে অপরের অ্যান্টোনিম হলো, তাই না? তার মানে বিপরীত শব্দ যেটা আছে সেটা খুঁজতে হবে। এবার সাডেন, সাডেন মানে কি হঠাৎ। আর ওয়ার্কেবল মানে যেটা কাজ করার যোগ্য, তাহলে এটা তো অ্যান্টোনিম না, হবে না। এবার থিওরিটিক্যাল আর হচ্ছে কি প্র্যাকটিক্যাল,
আমরা জানি থিওরি শিখি, আমরা স্কুলে বই পড়ে যেটা শিখি সেটা কি হয়, থিওরি শিখি, তাই না? আর প্র্যাকটিক্যাল, সেই যে বইয়ে যেটা শিখলাম সেটাকে যখন আমি বাস্তবে পরীক্ষা করি তখন সেটা হয়ে যায় কি, প্র্যাকটিক্যাল। বুঝতে পেরেছি? তাহলে এই দুটাই হচ্ছে কি একে অপরের অপোজিট, তাহলে এটা অ্যান্সার হতে পারে। এবার তারপরে কি আছে, ফ্যাশনেবল আর ইফিসিয়েন্ট। এফিসিয়েন্ট মানে হচ্ছে কি কার্যকরী, আর ফ্যাশনেবল মানে হচ্ছে যেটা সুন্দর ডিজাইনের সঙ্গে জড়িত। তাহলে এই দুটার সঙ্গে একে অপরের লিঙ্ক নাই, হবে না। প্রিসাইজ মানে হচ্ছে কি সংক্ষিপ্ত, প্রিসাইজ মানে সংক্ষিপ্ত। আর প্র্যাকটিকেবল মানে যেটা প্র্যাকটিক্যাল, যেটা সম্ভব। তাহলে সংক্ষিপ্ত আর সম্ভবের মধ্যে কোনো মিল নাই, তাহলে এটাও হবে না। তাহলে একমাত্র অ্যান্টোনিম পেলাম আমি বি নম্বরে, তাই ওটাই হয়ে গেল আমার কি অ্যান্সার। ঠিক আছে, এবার 13 নম্বর দেখি কি বলেছে। ভালো করে না পড়লেও আমি দেখতে পেলাম কি এখানে যে ইডিয়াম আছে, মানে চোখ বুলাবো দেখতে পেলাম ইডিয়াম ফ্রেজ, তার মানে ইডিয়াম ফ্রেজ খুঁজতে বলেছে। কি বলে দেখি, মাই প্যারেন্টস ওয়ান্ট মি টু স্টাডি সায়েন্স, বলছে আমার মা বাবা কি করে, চায় যাতে আমি কি পড়ি, সায়েন্স পড়ি, কিন্তু আই উইল স্টিক টু মাই গানস, তাহলে এইটুকুতে আমার কি করা আছে, একটু হাইলাইট করা আছে, মানে এটারই আমাকে বলতে হবে মিনিংটা কি। তাহলে এটাই হচ্ছে কি আমার একটা ইডিয়াম। ঠিক আছে, তাহলে নিজের গানটাকে আমি ধরে রাখবো। সবাই লোক কি বলছে, আমাকে আমার বন্দুকটা ছেড়ে দিতে বলছে, লোক বলছে বন্দুকটা ছেড়ে দে, কিন্তু আমি বলছি যে না, আমি আমার বন্দুক ধরে রাখবো। তার মানে আমি যে কথাটা বললাম, আমার কথাতে কি থাকলাম, আমি কথাতে আমি দৃঢ় থাকলাম। কথাতে কি হলো, দৃঢ় থাকলাম। বুঝতে পারলাম কি না? এবার প্রিফার টু ডিসঅবে মানে অমান্য করব, ডিসঅবে মানে হচ্ছে অমান্য করা, তাহলে এটা হবে না। হোল্ড অন টু মাই ডিসিশন, বলছে নিজের ডিসিশন যেটা নিয়েছি সেটাতে আমি কি থাকলাম, অনর থাকলাম, তাহলে এটাই হয়ে গেল আমার অ্যান্সার। বুঝতে পারলাম? তারপরে 14 দেখি, বলছে স্পেলিং টেস্ট। কি আছে, ক্লেপ্টোম্যানিয়া, কি আছে ক্লেপ্টোম্যানিয়া, এটা ওয়ার্ড এসে কি থেকে, একটা ক্লেপ্টো আর একটা হচ্ছে ম্যানিয়া থেকে। ম্যানিয়া মানে আশা করি সবাই জানি, ম্যানিয়া মানে হচ্ছে ম্যাড বা কি পাগলামি, পাগলামি। ঠিক আছে, আর ক্লেপ্টো মানে হচ্ছে চুরি করা। কি বললাম, ক্লেপ্টো মানে হচ্ছে চুরি করা। এবার বলছে কি যার মধ্যে চুরি করার কি আছে, পাগলামি আছে, মানে যার টাকা পয়সার অভাব নাই কিন্তু কি ওর হাতটা চুলকায় না হলে, চুরি না করতে পারলে, তার মানে কি যার চুরি করার একটা বদ অভ্যাস আছে। তাহলে কি আসলো আমার বানানটা, কে এল ই, কে এল ই পি টি ও নাই, এটা হবে না, টি ও আছে, ক্লেপ এখানে কে এল ই ও আছে, এখানে ই নাই, এখানে ক্লেপ টিউ আছে, ইউ আছে, তাহলে আমার বি হলো অ্যান্সার। ঠিক আছে, তারপরে ইফ সামথিং ইজ শূন্যস্থান ইজ ভেরি শূন্যস্থান, তাই তো বলেছে যদি কোনো কিছু কি হয়, এবার বসিয়ে দেখি, যদি স্মলটা বসাই আমি এখানে তাহলে কি হবে, ইফ সামথিং ইজ স্মল ইট ইজ ভেরি লার্জ, যদি কোনো কিছু সামথিং ছোট হয়, কোনো কিছু যদি কি হয় ছোট হয়, তাহলে এটা কি বড় হয়ে যাবে, কোনো কিছু যদি ছোট হয় তো ছোট থাকবে, বড় কি করে হয়ে যাবে, হবে না, তাই না? তাহলে এটা যাচ্ছে না আমার, তাহলে এটা হবে না। তার মানে প্রথমটা হয়ে গেল আমার, এলিমিনেট করে দিলাম। এবার যদি বলি গ্রেট, যেটা সামথিং ইজ কি গ্রেট, এখানে লাগিয়ে দিলাম কি সামথিং ইজ গ্রেট। ইট ইজ ভেরি গুড, যদি কোনো কিছু মহান হয় তাহলে সেটা ভালো হয়। ঠিক আছে, হতে তো পারে, দেখা যাক, তারপর চেক করি। তারপরে কি বলছে, এবার ধরো আমি বলছি কি সামথিং ইজ বিগ, এখানে লাগালাম সামথিং ইজ বিগ। ইট ইজ ভেরি কি হিউজ, সেটা হবে কি হিউজ মানে হচ্ছে বিশাল, হিউজ মানে হচ্ছে বিশাল বা বড়। ঠিক আছে, তাহলে কোনো কিছু যদি বিগ হয় মানে বড় হয়, তাহলে সেটা কি বড়ই হবে, তার মানে সেটা হিউজ হবে। তাহলে আমার বি এর চেয়েও বেশি আমার অ্যান্সার আসছে কোনটা, সিটা, তাহলে সি অ্যান্সার। এবার 2 নম্বর দেখি, কোনো কিছু যদি কি হয় টল হয় তাহলে সেটা শর্ট হবে, অবশ্যই টল আর শর্ট একসঙ্গে কি করে হতে পারে, বুঝতে পারলাম, তাহলে সি অ্যান্সার। তাহলে আজকের মকে আমাদের 15টা কোশ্চেন শেষ হয়ে গেল। ঠিক আছে, এবার এই 15টা কোশ্চেনের মধ্যে কি কি শিখলা
যেটা কোশ্চেনে যেই কনসেপ্ট ইউজ হয়েছে সেই কনসেপ্ট কিন্তু আমি বলে দিলাম, যার ফলে তোমাদের অবশ্যই কি হয়ে যাবে, রিভিশন হয়ে গেল ভালো মতন। ঠিক আছে, আর যাদের করা নাই তাদের যেটা 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 জানা নাই সেটা কিন্তু অবশ্যই খাতাতে নোট করবে। ঠিক আছে, আর আমি যেটা ক্লাসে করালাম সেই ক্লাসের পিডিএফ যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে এই চ্যানেলেরই ডেসক্রিপশনে দেখবা টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, আর সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক থেকে তোমরা চাইলে এটা পিডিএফটা ডাউনলোড করতে পারো। ঠিক আছে, এবার তারপরে যেটা শেষ কথা বলে দিই, সেটা হচ্ছে আজকের তো হলো কি মক নম্বর 5। এর আগে যে 4টা মক টেস্ট করে দিয়েছি সেই মক টেস্ট গুলো তোমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে। এরও লিংক কিন্তু এই ডেসক্রিপশনেই, এই ভিডিও ডেসক্রিপশনে একটা কি বলবো একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টেরই লিংক দেওয়া আছে। সেখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এনএমজিএন যতগুলো কোশ্চেন এসেছিল প্রিভিয়াস ইয়ারে সবটি সলিউশন, তার পাশাপাশি মক টেস্টেরও ভিডিও ওখানে রাখা আছে, দেখে নেবে। ঠিক আছে, এবার তাছাড়াও আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই কি করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে ভিডিওটিকে। এবার তোমরা যদি ইংলিশের বেসিক না জানা থাকে তাহলে এই ভিডিওটা দেখবে, কি বলে প্লে লিস্ট বানানো আছে, এই ভিডিও থেকে তোমরা বেসিক অফ ইংলিশ জানতে পারবে, আর 2 নম্বর 3 নম্বর ক্লাসও ধীরে ধীরে আসবে। ঠিক আছে, এবার হচ্ছে ম্যাথের কনসেপ্ট বলে একটা প্লেলিস্ট বানানো আছে, তোমরা এখান থেকে যদি দেখতে চাও তাহলে হচ্ছে তোমার এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সবচেয়ে ডিফিকাল্ট কোশ্চেন যেগুলো কোনো না কোনো স্টুডেন্টের ডাউট হয়েছে, যেগুলো আমাকে আমার টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়েছে, সেখান থেকে আমি ওই কোশ্চেনগুলোকে নিয়ে সলিউশন করেছি চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, সেটা দেখতে পারো। আর ভোকাবুলারি জানো তো, পরীক্ষার যে কোনো পরীক্ষার জন্য ভোকাবুলারি খুব ইম্পর্টেন্ট, সেই কারণে একটা ভোকাবুলারি প্লেলিস্ট বানানো আছে যেখানে আমার একের পর এক ভিডিও আসতে থাকে। ঠিক আছে, সেই সেই প্লেলিস্টটাকে দেখতে পারো তোমরা। ঠিক আছে, তাহলে আজকে থাকলে এইটুকুটাই। ও হ্যাঁ, একটা জিনিস, এখানে যে ম্যাথের যে কোশ্চেন গুলো, সেই কোশ্চেন গুলো কিন্তু তোমরা চাইলে তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটাও কিন্তু এই ডেসক্রিপশনে দেখবো একটা ডাউট গ্রুপের লিংক আছে টেলিগ্রামের, সেটা জয়েন করে নেবা। সেখানে আমাকে কোশ্চেন পাঠাবা, সেখান থেকে আমি এরকম করে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে করে করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এত কিছু খাটছি তার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করা উচিত। সাবস্ক্রাইব করে দাও, আর পরে ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ।